নারায়ণ, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আপনি শিলায় রূপান্তরিত হবেন। দাপরে রাধাকৃষ্ণের মিলনে প্রধান দূতী ছিলেন বৃন্দা। বৃন্দা পরবর্তীকালে জন্ম নিল রাজা কুশধ্বজ ও রানী মাধবীর বাড়িতে। নাম নিল তুলসী। রাজকন্যা তুলসীর বিবাহ হল দৈত্যরাজ শঙ্খচূড়ের সঙ্গে। শঙ্খচূড় ব্রহ্মার কাছে অমর হওয়ার বর চেয়েছিল। অমরত্বের বর আমি তোমাকে দিতে পারবো না শঙ্খচূড়। দেবী তুলসী ছিলেন এক পরম সতী নারী। স্বামীর অমরত্বের জন্য তিনি দেব ব্রহ্মার ধ্যান আরম্ভ করেন। তুলসী, যতদিন তোমার সতীত্ব অটুট থাকবে ততদিন তোমার স্বামীকে কেউ বধ করতে পারবে না। দেব ব্রহ্মা তাকে দর্শন দিয়ে বর দিয়েছিলেন। দৈত্যরাজ শঙ্খচূড় জানত তার পরম সতী পতিব্রতা স্ত্রীর সতীত্ব নষ্ট অসম্ভব। তাই সে ভাবল, আমি অমর হয়ে গেছি। তখন সে স্বর্গ দখল করার জন্য মরিয়া হয়ে উঠল। স্বর্গের দখল নেবার উপক্রম করলেন দৈত্যরাজ শঙ্খচূড়। তারপর অন্যান্য দেবতারা দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন। শঙ্খচূড়কে কেউই পরাজিত করতে পারবে না বিষ্ণুদেব, কারণ ওর স্ত্রী তুলসীর সতীত্ব। তুলসীর সতীত্ব যতক্ষণ অক্ষুণ্ণ থাকবে ততক্ষণ শঙ্খচূড় অমর থাকবে। শঙ্খচূড়কে বধ করার একমাত্র উপায় হলো তুলসীর সতীত্ব হরণ করা। তুলসীর সতীত্ব হরণ করবে কে, কিভাবে? আপনি জগৎপালক, আপনার অজানা কিছুই নেই। একমাত্র আপনিই পারেন সমস্ত দেবতাকুলকে ওই শঙ্খচূড়ের হাত থেকে রক্ষা করতে। শ্রী বিষ্ণু তখন শঙ্খচূড়ের ছদ্মবেশে তুলসীর কাছে গেলেন। তুলসী, এ কি আপনি? আপনি যুদ্ধক্ষেত্র থেকে চলে এলেন? যুদ্ধের সংবাদ কি? তোমার মতন পতিব্রতা পত্নী থাকতে এই জগতের কোনো শক্তি আমাকে পরাজিত করতে পারবে না তুলসী। আমি খুবই ক্লান্ত, চলো আমরা বিশ্রাম করি। আসুন। বিষ্ণুদেব জগৎ রক্ষার জন্য দেবী তুলসীর সঙ্গে ছলনা করলেন, তার সতীত্ব হরণ করলেন। মুহূর্তে দেবাদিদেব মহাদেব শঙ্খচূড়কে যুদ্ধক্ষেত্রে বধ করলেন। কে আপনি? আমি শঙ্খচূড়, তোমার স্বামী। মিথ্যা! আমার স্বামী যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছেন। আপনি কে বলুন? বলুন আপনি কে? বলুন আপনি কে?
ভগবান বিষ্ণু, আপনি আপনি আমার সঙ্গে ছলনা করলেন? আমি নিরুপায় ছিলাম তুলসী। শঙ্খচূড়ের হাত থেকে জগৎকে রক্ষা করতে গেলে আমার কাছে এছাড়া অন্য কোনো উপায় ছিল না। আপনাদের পুরুষে পুরুষে লড়াই হয়, সেখানে জয় পরাজয় থাকেই। আমরা নারীরা থাকি অন্দর মহলে নিজেদের সংসার নিয়ে। মেয়েদের সেই একান্ত নিজস্ব জগতের মাঝেও পুরুষদের লড়াইয়ের আগুন এনে ফেললেন। শোনো তুলসী, আপনি প্রবঞ্চক, প্রতারক, ঠগ। হতে পারে আপনি জগৎপতি শ্রী বিষ্ণু, কিন্তু আমিও মহাসতী নারী তুলসী। আমি যদি কায় মনোবাক্যে নিজের স্বামীর সেবা করে থাকি, তো আমার কথাও মিথ্যে হবে না। নারায়ণ, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনি শিলায় রূপান্তরিত হবেন। আমি তোমার অভিশাপ নত শিরে গ্রহণ করলাম, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি পৃথিবীতে অমর হয়ে থাকবে। চির পবিত্র তুলসী বৃক্ষরূপে জন্ম নেবে এই পৃথিবীতে। সেই তুলসী পত্র ছাড়া নারায়ণ শিলার পুজো হবে না। हे कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा वासुदेवा। বুঝেছ তোমরা কেন আমি জগন্নাথকে নিত্য তুলসী মালা পরাতে আসি? शिरसि शिखि पिङ्छन् कटितटे।